একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। দেখো নিশ্চয়ই ভালো লাগবে পুরো ব্লগটা। আর কোথাও বেরোনোর নেই, বাড়ির মধ্যেই রয়েছি। তো সকাল থেকে রাত পর্যন্ত কী কী করবো সেগুলোই শেয়ার করব। আর আজকে যা যা করা হয়ে গেছে সেগুলো শেয়ার করার মতো নয়, তাই করিনি। তো রান্নাঘরে ঢোকার পর যা যা শেয়ার করব সেটাই দেখাচ্ছি। আর এমনি বাদবাকি টুকটাক আজকে সব কাজ মানে ঘরোয়া সব কাজ হয়ে গেছে, মানে জামা কাপড় কেচে মেলা থেকে শুরু করে বাদবাকি ঘর মোছা থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে গেছে। দেখছো পুজো হয়ে গেছে। তো এবারে এই শুধু রান্নাটা বাকি। তো চলো দেখাই কি কি রান্না করছি। শাকটা আমাদের ঘরে মাঝে মধ্যেই হয়ে থাকে, যখনই থাকে করে ফেলি। তো দেখো আজকে লাল শাক করব আর মাছের ঝোল। তো বেশিরভাগ দিনই মাছের ঝোলটা করি। আর তার আগে কিছু একটা খাবার, উচ্ছে ভাজা, উচ্ছে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ বা লাল শাক, কলমি শাক। তো আজকে লাল শাকই করছি। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছে নুন হলুদ দিয়ে ফেললাম। নুন হলুদটা মাখিয়ে রেখে তারপরে তেলটা বসিয়ে দেবো কড়াইতে। আর এর মধ্যে একটা সবচেয়ে বড় কাজ আছে, সেটা শাকটা ভাজতে হবে। এইটা একটুখানি টাইম লাগে। তো চলো দেখতে থাকো। আজকে সব কাজ কমপ্লিট করে তারপরেই রান্নাঘরে এসেছি নিশ্চিন্ত হয়ে। এবার রান্নাটা করব। মাছের ঝোল তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, খালি মাছটা ভেজে নিলেই হয়ে যাবে। কিন্তু শাকটাই একটু টাইম লাগে। তা আবার লাল শাক প্রচণ্ড ধুলো থাকে, মানে কলমি শাক যাও বা তাঁতের করে ওটাও জলে হয়, অনেক নোংরা থাকে। কিন্তু এই শাকটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, কারণ ওই নোংরা বালিগুলো নিচে থিতিয়ে যাবে, তারপর আবার উপর দিয়ে নিয়ে। তো যাই হোক, এখন আগে ভাজবো। তো শাকটা ভাজতে ভাজতে এদিকে ভাজা আর রান্নাটা বসিয়ে দিচ্ছি মাছের জন্য। তো দেখতে থাকো। তো তেলটা আর একটু গরম হওয়া বাকি, তো মাছটা সরিয়ে রাখলাম। আর মাছের ঝোলে কি কি দেবো সেগুলো এখন কাটবো। তো আগে ঝোলের জিনিসগুলো কেটে নেব, তারপরে শাকটা কাটবো। তো আজকে সজনে ডাঁটা, পটল সবই দেবো। কাঁকরোল আছে দেখলাম, তো একদম ছোট ছোট করে কেটে কেটে দেবো। আর বেশিরভাগ দিনই তো মাছের ঝোলে পেঁপে দিই, তো রয়েছে এক টুকরো, এটাও দিয়ে ফেলবো, ভালো হবে মাছের ঝোলটা। সব সবজি ভেজে জল দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, আদা বাটা। তো সব ঝোল দেখো প্রায় ফুটেই গেছে, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে সব। তো এবারে মাছগুলো দিয়ে দিলাম, আর মাত্র 5 মিনিট, তারপরেই মাছের ঝোল রেডি। আজকে আর ধনেপাতা নেই যে উপর থেকে দেবো। তো এরই মধ্যে মাছের ঝোল হতে হতে দেখো বেছে ধুয়ে রেখে দিয়েছি লাল শাকটা, একদম জল জড়িয়ে রেখেছি। এবার লাল শাকটাও করে নেব, তারপরে খেতে বসবো। সব নিয়ে এসে বসেছি, খাবো এবারে। এই মাছের ঝোলটা অনেকে হয়তো দেখে ভাবছিস কি কালার হয়েছে, সব রকম সবজি দিয়ে খুবই হেলদি, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বিশেষ করে মানে বড় ছোট সবার খুব ভালো খেতে। তো রেখেছি, প্রচণ্ড গরম, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই, তারপরে খাবো। তো এখনও মধ্যে যারা লাইক করোনি লাইক করে দিও। আর যারা ভাবছো করবো কি না, পুরো ব্লগটা দেখো, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে তারপরেই যেও। তো এই লাল শাক আর মাছের ঝোল দিয়ে আজকে ভাত খাবো। কালকে খুব একটা স্পেশাল ডে। হ্যাঁ, সেই স্পেশাল ডেতে কী কী সব কিছু হয়তো শেয়ার করতে সেইভাবে পারবো কি না জানি না, কিন্তু যতটা যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বছর এই দিনটার জন্য অধীর আগ্রহ বসে থাকি আমি এবং আরও অনেকে। তো কি দিন, কি অনেকে হয়তো বুঝতেই পারছো, তাও পরের ব্লগে জানাবো। এখন একটু জাস্ট বলে রাখলাম, বলতে ইচ্ছা হলো তাই বলে রাখলাম। পরের ব্লগে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবার খেয়ে নিই, এরপরে আবার ফল খাওয়ার আছে। আর ঘরেই রয়েছি আজকে। সৃষ্টি আমি সন্ধ্যাবেলা কি করছি সেটা একটু দেখার আছে, কারণ সেইগুলো শেয়ার করি, যেগুলো শেয়ার করার মতন সেগুলো শেয়ার করি। এছাড়া এই কি জামা কাপড় ধুয়ে মেলবো সেগুলো আর শেয়ার করি না। তো যেহেতু ঘর থেকে বেরোতে পারছি না, ঘরের মধ্যে রয়েছি, তাই এই গল্প তোমাদের সঙ্গে আর যেগুলো পারি সেগুলো শেয়ার করি। তো চলো খেয়ে নিই, আবার পরে ফিরে আসছি। তো আজকে ফলে বেশ রয়েছে আপেল আর নাশপাতি, তার সাথে শশা। তো কতগুলো শশা দেখছি একটু কেমন হয়ে গেছে, আর দু একটা ভালো রয়েছে, যেটা ভালো রয়েছে সেটাই কেটে নেব। তারপরে একটু ফল খেয়ে নিয়ে আবার ফিরে আসবো তোমাদের সামনে পরে। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সন্ধ্যাবেলায় কি টিফিন কি খাবো এখনও ভেবে পাইনি, তো ভাবলাম তোমাদের সামনে একটু আসি। সৃষ্টি এখানেই আছে, কি খেলবো কিছু বুঝতে পারছি না, কিন্তু বারবার তাকাচ্ছি কারণ ওর হাতের মধ্যে অনেকগুলো জিনিস, ওগুলো নিয়ে এগিয়ে আসছে, আমি জানি না কী করবে। তো আজকে এইরকমই খেলবি নাকি? বলে হ্যালো।
আজকে এইসব খেলবি? ইয়েস। না আমি কিছু ভূমিকা পালন করছি। তোমাকে বসে দেখতে হবে আর কিচ্ছু করতে হবে না, ভিডিও করে যেতে হবে। এখানে এসে বল, এখানে ফোনটা এদিকে ধরে আছি, ক্যামেরাটা এদিক দিয়ে আয়। এবার এখানে এসে বল। না আমি তো এসে যাচ্ছি, বল কি করতে হবে? তোমাকে শুধু বসে থাকতে হবে, ভিডিও করতে হবে। আমাকে শুধু বসে থাকতে হবে, ফোনটা এইভাবে ধরতে হবে, ভিডিও করতে হবে। আর তুই কি করবি? আমার এই হাতে যেগুলো আছে ওগুলো তোমাকে পড়াও। হাতে কি আছে? দে আমার হাতে দে, এই এবার আমি দেখাই। এই যে এগুলো এগুলো কি হবে সব? তোমাকে সাজানো হবে আজকে। আজকে আমাকে পুতুল পেয়েছে, আমাকে সাজাবে। স্পেশাল দিনের আগের দিন তোমাকে সাজানো হবে। স্পেশাল ডে এর আগের দিন আমাকে সাজানো হবে? স্পেশাল ডে তো কালকে। হ্যাঁ, আজকে প্রি সেলিব্রেশন হবে। এইটাও প্রি? হ্যাঁ। বসে আছি, কোনো খেলা নেই, মানে ভালো লাগছে না। এই জাস্ট ফোনটা ক্যামেরাটা অন করেছি, তোমাদের সঙ্গে একটু কথা বলি, তার মধ্যে এগুলো নিয়ে উঠলো। না কি করবি কর, তাতেই কর। হাত দাও। আজকে লুডো না, ক্যারাম না, হ্যাঁ অন্য কোনো খেলা নিয়ে আসেনি। আগে হাত দিয়ে মানুষ শুরু করে, আমাকে সাজাবে। আরে কান দিয়ে শুরু করো। ঠিক আছে। হ্যাঁ এটা এদিকে পড়াতে হবে না তো? পড়ি না। পারবি না তুমি, পড়িয়ে নাও। মানে পড়ে নাও। আচ্ছা এরপরে কি আছে তাতেই বার কর, সাজা। ততক্ষণ আমি চুড়িগুলো। আর আমি সাজাবো না তোকে? না, ওগুলো পরের দিন হবে। কেন? আজকে এমনি স্পেশাল। এ দেখ আমি বাদ দিয়ে কিছু তো পরে নিয়েছি, এই যে পরে নিয়েছি। ও আমাকে সাজাবে কি? আমি নিজেই সেজে নিয়েছি। বাহ। আর মুখে মেকআপ টেকআপ করিস না। না না, আবার এখন রুটি করতে যাবো। হ্যাঁ শুধু অর্নামেন্টস। আচ্ছা ঠিক আছে। এখন সাজাতে হবে না, নে পড়া। ও চুড়িগুলোকে সাজাচ্ছে, ওর অনেক, ও নিজেও সাজে এইভাবে, অনেক কিসে ভাবে। নে কোনো রকম সাজানো হিসে পড়া। এই যে পড়া একটা একটা করে সাজাচ্ছে আমাকে। এটাও কিন্তু একটা টাইম পাস খেলা। তো এই জিনিসগুলো ওরা আমার ভালো লাগে, যেন না করি না, করুক। আর সাজতে কার না ভালো লাগে? এখন বসে আছি, ক্যামেরা ধরে ফোন সাজিয়ে দিচ্ছে, তাও কথা বলছি, আমার ফ্যামিলির সঙ্গে কথা বলছি, আর এরকম সাজছি। বাহ বাবা, এই দেখো কি সুন্দর লাগছে। চুড়িয়া খানকে ডায়মন্ড। বিন্দিয়া নেই? ও বিন্দি আছে একটা। ডায়মন্ড। তোর একটা ডায়মন্ড উঠে গেছে। মাকে সাজাতে এসছে, একটা ডায়মন্ড উঠে গেছে। আগে তো দেখাচ্ছিলিস কেমন করে, দেখা ডায়মন্ড ডায়মন্ড একটা উঠে গেছে। এই যে পড়া পড়া দাদি পড়া। হ্যাঁ এটা সিলভার, এটা সিলভার ম্যাচ হচ্ছে। ডায়মন্ড দিলাম দেখো। ই মা, একদম সামনেরটাই উঠে গেছে রে, খেলে খেলে। ই মা, পুতুলকে পড়ায় না ওইভাবে করতে করতে। এই ডায়মন্ডটা থাকলে আটা দিয়ে লাগানো যাবে। দেখতে দেখতে পুরোটা দেখো কি সুন্দর ফ্রেন্ডস। এইটা এইভাবে লাগায় নাকি? আমাকে কিরকম সাজাচ্ছে ও, আদিবাসী। কি খেলে আমার সঙ্গে। এটা পিছনে দে, পিছনে পিছনে ক্লিপ আছে। থাক না, এই তো ভালো লাগছে। দেখ আমি নিজেই সেজে নিচ্ছি সুন্দর করে। আর কিছু আনিস নি? আবার নেমেছে, আনছে আর কিছু আনিস নি, আবার আর নেমেছে। জানি কিছু বলছে না, সেজে যাচ্ছে, যা খুশি করছে। তো মামে টাইম স্পেন্ড করা, আর এই সন্ধ্যাবেলা কি করবো? আর এই খেলে এইটুকুনিতে হবে না, এই তো 2 মিনিট হয়ে গেল মাত্র। এইটুকুনিতে কি হবে? আবার খেলবো, কিছু একটা খেলবো। 5-10 মিনিট যদি একটু সুন্দর করে দুজনে টাইম স্পেন্ড না করলাম তাহলে হয়। আর সারাদিন কাজের মধ্যে থাকি, সেভাবে টাইম দিতে পারি না। এক পড়াশোনার পরীক্ষার সময় বেশি করে টাইম দিই। বস বস, তুই বস বস। দুটো জিনিস নিয়েছে, একটা ফেস পাউডার, লিপস্টিক। ফেস পাউডারটা দিচ্ছি না, বেকার বেকার ওটা ওয়েস্ট করিস না। ওটা আমি এখন এমনি ঘেমে যাচ্ছি, রুটি রুটি করতে হবে একটু পরে, ওটা দিতে হবে না, থাক। একটু শুধু গায়ে দে দে দে। ফার্স্ট লিপস্টিক পরো। আগে লিপস্টিক পরায়? কি ধরনের মেকআপ হচ্ছে? এত পারি না মেকআপ করতে। খোলো, আমি হচ্ছে ফ্রেন্ডসদের দুপুরবেলাতে আমি এক হাতেই ধরে খুলতে পারবো, তুই ফোনটা নিশ্চয় নড়ে যাবে। ফ্রেন্ডসদের দুপুরবেলা বলেছিলাম যে খাওয়ার সময় যে সন্ধ্যাবেলা ফিরে আসবো, সৃষ্টি আমি কি মজা করছি দেখাবো। তো দেখছো কি মজা হচ্ছে আজকে। এইটা মজা। রোজ তো দেখাই এটা খেলছি ওটা খেলছি, আর খেলাগুলো দেখাতে পারি না, কারণ ফোনটা যদি কেউ ধরে আমাকে চুপ করে দিয়েছে। বাবা এত দেয় নাকি? আরে একবার ইউজ করো, ওয়ান টাইম। এটাকেই সারা দিকে মিক্স করে। দেখ এটাকে নিয়ে একবার নিয়ে ওটাকে আটকা, আমাকে আর ওয়েস্ট করবি না। আরে চোখটা বন্ধ করো না, তুমি সাথে আমি চোখ বন্ধ করি তো। আমি দেখবো, পরে ভিডিওতেও দেখতে পাবো। কিভাবে কেমন একটা সাদা টাইপের করে দিচ্ছে, আসল মুখটাই বোঝা যাবে না। কমলা সুন্দরী।
চুপ কর তুই দেখি আর আর লিপস্টিক আর কিছু নেই, মাস্কারা পরাতাম না, মাস্কারা পরাচ্ছে, লিপস্টিক বার করাচ্ছে। তাই লিপস্টিকটা পরার আগে একটু বলে দিই ফ্রেন্ডস যে আমরা সব রকম পরিস্থিতির মধ্যে থাকি সারাদিন ধরে। ও বই নিচ্ছে আমাকে পড়ানোর আগে, তো সেখান থেকে একটা আলাদা করে টাইম বার করে একসঙ্গে কাটানো, একটুখানি হাসি। সারাদিন কাজের মধ্যে থাকি, সেইভাবে আর নিজের জন্য টাইম ওরকম করে বার করা হয় না। তো ওর জন্য এটা এরকমই থাক, এই ব্যাপারটা এরকমই থাক। দেখো ফ্রেন্ডস, ব্যাপারটা কেমন হলো, আমাকে সাজাতে বসলো, আমি চুপচাপ বসে বসে কি যেমন খুশি সাজাচ্ছে। এই হাতটা পিছন থেকে লাগাই নি, দেখো টুইটেই খুলে গেল। ভালো লাগছে, ছাড়া তো এমন সাজিয়েছে আমাকে, কোনো স্টাইল পারো না। এটা স্টাইল, এটা স্টাইল পিছন দিয়ে আটকায়নি। চুইটা যদি এরকম হতো, চুইটাও মনে হয় খুলে যেত, পিছন দিয়ে আটকাতো না, যেহেতু চুইটা ঢোকানো না তাই ঢুকিয়ে দিয়েছে। আর হাতটা পিছন দিয়ে আটকায়নি, এমনি একটা ডায়মন্ড উঠে গেছে চুল দিয়ে এরকম। ও চুল দিয়ে আটকে দিয়েছে, দেখা যাচ্ছে না যে খোলা না। এই নড়লেও পড়বে না গো, এটা এমন একটা মানে হার যেটা এরকম আটকালে হ্যাঁ সেট হয়ে যাচ্ছে, নড়লেও পড়ছে না। আর লাস্টে লিপস্টিকটা আমাকে পরানোর আগে আমি আর পরবো না, তোর যখন পরা হয়ে গেছে ঠিক আছে থাক। হ্যাঁ আমাকে পরানোর আগে নিজেই পরে নিয়েছে, না আর পড়তে হবে না। না এখন একটু লাগাবি, পুরোটা বাপ করে নিচ্ছি। আরে বন্ধ করো না, কিরকম টাইপের লিপস্টিক। একটুখানি সৃষ্টির সঙ্গে টাইম স্পেন্ড করতে করতে চলে আসলাম দুধ গরম করতে। তো এই সেজে বুঝেই চলে এসেছি, এখন এই অবস্থায় খেলছি ওর সঙ্গে, এখনো কিছু খুলতে দিচ্ছে না, বলে এরকমই থাকো। তো দুধটা গরম করে আর রুটি করব। তো রুটি দিয়ে কি খাবো সেটা এখনো ঠিক করিনি। ডিম আলুর তরকারি করবো ভাবছি রাতে, কারণ রাতে রুটি দিয়ে এরকম তরকারি না করলে ভালো লাগবে না। তো আমি এখন দুধটা বসিয়েছি। তো চলো আজকের মতো টাটা বাই বাই করে দিচ্ছি। আবার রাত্রিবেলা সেইভাবে আসতে পারবো কিনা জানি না, সেই জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টস করতে ভুলো না, কমেন্টস করলে যেও। ঘরের মধ্যেই রয়েছি, কিভাবে টাইম স্পেন্ড করছি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি, শেয়ার করছি। আর যারা সাবস্ক্রাইব করে এখনও পাশে নেই, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথম আমাদের সব ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও। যখন যেরকম ভিডিও পারবো সেই রকমই শেয়ার করব, সেগুলোই দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর যখন আবার ঘুরতে যাবো বেরোবো সেরকম, তো সেই সময় আবার ঠিক পাঠাবো। আর সামনেই অনেক সেলিব্রেশন আসছে পরপর, তো সেইগুলো যেভাবে করব সেই সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আজকের মতো টাটা। হ্যাঁ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, ভিডিও দেখতে থাকো। আজকের মতন বাই বাই।